আসসালামু আলাইকুম। তো আজকে ভিডিওটা হচ্ছে নতুন খামারি বা নতুন যারা গরুর খামার দিতে যাচ্ছেন তাদের জন্য আমার পরামর্শ বা আমার অভিজ্ঞতা থেকে আজকে বলছি। তো যারা নতুন খামার বা নতুন গরু পালন করার চিন্তা ভাবনা করেছেন, সর্বপ্রথম আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে যে আপনারা যখনই কোনো গরুর খামার যখন গরুর খামার বা গরুর পালনের এর চিন্তা ভাবনা করবেন বা শুরু করবেন, ষাঁড় গরু পালন করার কথা এই জন্যই বলছি যে ষাঁড় গরু পালন করার কারণটা হচ্ছে আপনি যদি গাভী গরু পালন করতে যান, তাহলে আপনি যদি গরু হিটে আনতে না পারেন বা গরুর বাছুর উৎপাদন না করতে পারেন, তাহলে আপনার লসের সম্ভাবনা থাকবে। আর যদি আপনি ষাঁড় গরু পালন করেন, তাহলে এখান থেকে ফ্যাটেনিং করা সহজ, প্লাস রোগ প্রতিরোধ সম্পর্কে একটা ধারণা আসবে। যে সবসময় চেষ্টা করবেন শুরুর দিকে দেশীয় জাতের গরু দিয়ে, তাহলে হবে কি এই দেশীয় আমাদের যে দেশীয় গরুগুলো আছে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং এগুলো অনেক শক্তিশালী গরু। উন্নত জাতের গরুগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম আর কি। আমাদের যেহেতু আমাদের বাংলাদেশের আবহাওয়াটা বিভিন্ন সময় চেঞ্জ হয় আর কি। তো এই জন্য আমার পরামর্শ থাকবে আপনারা সবসময় দেশীয় জাতের ষাঁড় গরু দিয়ে আপনারা খামার শুরু করবেন, তাহলে আপনার খামারে লস হওয়ার সম্ভাবনা কম থাকবে বা লস হবেই না। কারণ আপনি যখন ফ্যাটেনিং করবেন তখন গরুর দুইটা তিনটা রোগ সম্পর্কে ধারণা রাখলে আপনার ইনশাল্লাহ লস হবে না আর কি। আর ষাঁড় গরু পালন করাটা খুব সহজ। আপনার গাভী গরুর পালন করতে গেলে আপনার খাবার কস্টিং বেশি, প্লাস সঠিক সময়ে যে আপনি যদি হিটে না আনতে পারেন, বাছুর উৎপাদন না করতে পারেন, তাহলে আপনার দুধ উৎপাদন হবে না, প্লাস আপনার খামার বেশি দিন টিকার সম্ভাবনা কম মানে টেকবে না আর কি এক কথায়। কারণ আপনি লস করে কখনো খামার পরিচালনা করা যায় না। তো যদি উদাহরণ দিই, তো আমার খামারে দেখতে পাচ্ছেন আমার 3টা ষাঁড় গরু আছে। তো এই 3টা গরুর ভিতর থেকে এটা শাহিওয়াল জাতের একটা কুরাস গরু। তো এটা আমার দেশি গরু থেকে একটা বাছুর পাওয়া, আর এটা জার্সির ক্রস, আর পাশেরটা আছে ফ্রিজিয়ান। এই 3টা যে গরু দেখতে পাচ্ছেন, এই 3টা গরুর ভিতর থেকে এই গরুটার রোগ প্রতিরোধ ক্ষমতা সব থেকে বেশি, এটা অনেক শক্তিশালী। আর ওই যে পাশে যে ফ্রিজিয়ানটা দেখতে পাচ্ছেন, এই ফ্রিজিয়ানটা সব থেকে নরম। মানে এর একটা কিছু হলে যদি জ্বর হয়, গরুটা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, প্লাস দুই দিনের ভিতরে অনেক শুকিয়ে যায়। কিন্তু এই দুটা গরুর ক্ষেত্রে তেমনটা হয় না। তো এই জন্য আমার পরামর্শটা থাকবে আপনারা সব সময় চেষ্টা করবেন খামারের শুরুতে ষাঁড় গরু দিয়ে শুরু করতে, তাহলে আপনার অভিজ্ঞতা বাড়বে, প্লাস আপনার রোগ সম্পর্কে ধারণা থাকবে। আর এই জন্য মূলত আপনার খামারটা দীর্ঘদিন টিকবে, আপনার খামারে লস হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এটা হচ্ছে আজকের পরামর্শ। যারা নতুন খামারি বা নতুন খামার করার জন্য চিন্তা ভাবনা করছেন, তো যদি ভিডিওটা ভালো লাগে, তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আছে, এই চ্যানেলটা এখানে অনেকেই দেখে, ওইখানে অনেক মানুষ দেখে, ফেসবুকের তুলনায় আমার ইউটিউবে দর্শক বেশি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।